নেপোলিয়ন হিল একজন আমেরিকান স্বপ্ন সাধক। তিনি 25 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের ইন্টারভিউ করেন এবং তাদের সফলতার গোপন রহস্য খুঁজে খুঁজে বের করেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে তিনি সেই সাফল্যের 13টি গোপন রহস্য উন্মোচন করেন, আর এই রহস্য বা প্রিন্সিপালগুলি লাইফে প্রয়োগ করে ওয়ার্ল্ডের অনেক ব্যক্তি সফলতা এবং সম্পদ অর্জন করেন। তাই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের প্রিন্সিপালগুলি নিজের লাইফে প্রয়োগ করে আপনিও সফলতা এবং সম্পদ অর্জন করতে পারেন। তাহলে চলুন এই প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। নেপোলিয়ন হিল প্রথম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো ডিজায়ার। আকাঙ্ক্ষা সমস্ত সাফল্যের ভিত্তি। সফলতার জন্য শক্তিশালী এবং নির্দিষ্ট আকাঙ্ক্ষা জরুরি। এই আকাঙ্ক্ষা এত তীব্র হবে যে তা একটি আসক্তিতে পরিণত করবে এবং আপনাকে আপনার লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করবে। নেপোলিয়ন হিল দ্বিতীয় যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো ফেইথ। বিশ্বাসের মধ্যে গভীর বিশ্বাস থাকা দরকার যে আপনি আপনার আকাঙ্ক্ষা অর্জন করতে সক্ষম। ভিজুয়ালাইজেশন এবং অটো সাজেশন বিশ্বাস তৈরি করতে সাহায্য করে। আপনার সফলতার ভিজুয়ালাইজেশন এবং অটো সাজেশন করে আপনি আপনার লক্ষ্যের প্রতি দৃঢ় বিশ্বাস করতে পারেন। নেপোলিয়ন হিল তৃতীয় যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো অটো সাজেশন। অটো সাজেশন বা স্বনির্দেশনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করতে পারি। হিল বলেন, প্রতিদিন আমাদের লক্ষ্যের কথা মনে করে ভিজুয়ালাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের চিন্তাকে আরও শক্তিশালী করবে। নেপোলিয়ন হিল চতুর্থ যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো স্পেশালাইজড নলেজ। বিশেষায়িত জ্ঞান সাফল্য অর্জনের জন্য অপরিহার্য। হিল সাধারণ এবং বিশেষায়িত জ্ঞানের মধ্যে পার্থক্য করেন। সাধারণ জ্ঞানের প্রভাব কম, কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান অত্যন্ত মূল্যবান। শিক্ষার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে এবং মেন্টরের মাধ্যমে ধারাবাহিকভাবে জ্ঞান সংগ্রহ করুন। নেপোলিয়ন হিল পঞ্চম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো ইমাজিনেশন। ইমাজিনেশন বা কল্পনা হচ্ছে মনের কর্মশালা। হিল বলেন, সফলতার জন্য আমাদের সৃজনশীল চিন্তা এবং কল্পনার ক্ষমতা প্রয়োজন। কল্পনার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যের প্রতি অগ্রসর হতে পারি। কল্পনা হচ্ছে সৃজনশীল ধারণা এবং সমাধান তৈরির ক্ষমতা। হিল দুটি ধরনের কল্পনা উল্লেখ করেন, একটি হলো সিনথেটিক কল্পনা এবং অপরটি হলো সৃজনশীল কল্পনা। আপনার কল্পনাই আপনাকে নতুন উদ্ভাবন, অনন্য সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। নেপোলিয়ন হিল ষষ্ঠ যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো অর্গানাইজড প্ল্যানিং। আকাঙ্ক্ষাকে কার্যকর করতে আমাদের সংগঠিত পরিকল্পনা প্রয়োজন। সুস্পষ্ট কর্মপরিকল্পনা আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তা মসৃণ করবে। নেপোলিয়ন হিল সপ্তম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো ডিসিশন। সফল ব্যক্তিরা দ্রুত এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সক্ষম। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সফল ব্যক্তিদের একটি প্রধান গুণ। প্রোক্রাস্টিনেশন বা সিদ্ধান্তহীনতা সাফল্যের পথে একটি বড় বাধা। দ্রুত এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করুন। আপনার সিদ্ধান্তকে বিশ্বাস করুন এবং দ্রুত সিদ্ধান্ত নিন। নেপোলিয়ন হিল অষ্টম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো পারসিস্টেন্স। পারসিস্টেন্স বা অধ্যবসায় আমাদের লক্ষ্য অর্জনের প্রধান উপাদান। ধারাবাহিক প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্প আমাদের সাফল্যের রাস্তা খুলে দেবে। হিল বলেন যে লক্ষ্য অর্জনে ব্যর্থতা অনিবার্য, কিন্তু অধ্যবসায় এগুলো অতিক্রম করতে সাহায্য করবে। আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিয়ে কাজ করতে থাকুন। নেপোলিয়ন হিল নবম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো মাস্টারমাইন্ড। আমাদের জীবনে সফলতা অর্জনের জন্য মাস্টারমাইন্ড গ্রুপের গুরুত্ব অপরিসীম। মাস্টারমাইন্ড গ্রুপ এমন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত যাদের মধ্যে বিশেষ জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে এবং একে অপরের সাফল্যে সাহায্য করে। নেপোলিয়ন হিল বলেন যে সহযোগিতা এবং যৌথ বুদ্ধিমত্তা আপনার সাফল্যের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে। নেপোলিয়ন হিল দশম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো দ্য মাস্টারি অফ সেক্স ট্রান্সমিউটেশন। যৌন শক্তি ঠিকমতো নির্দেশিত হলে তা একটি শক্তিশালী শক্তি হতে পারে। এই শক্তিকে আপনার লক্ষ্যগুলোর দিকে ফোকাস করালে আপনি সৃজনশীলতা, প্রেরণা এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন। নেপোলিয়ন হিল 11তম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হলো দ্য সাবকনশাস মাইন্ড। আমাদের অবচেতন মন আমাদের চিন্তা ও কাজগুলোকে প্রভাবিত করে।
অবচেতন মন সমস্ত চিন্তা এবং অনুভূতি গ্রহণ করে এবং আপনার কাজ ও ফলাফলকে প্রভাবিত করে। অবচেতন মনকে ইতিবাচক এবং শক্তিশালী চিন্তা খাওয়ালে তা আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। নেপোলিয়ন হিল 12তম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হল দ্য ব্রেইন। আমাদের মস্তিষ্ক একটি সম্প্রচার এবং গ্রহণ স্টেশন হিসেবে কাজ করে। আমরা আমাদের চিন্তা এবং আইডিয়াগুলোকে পৃথিবীর সঙ্গে শেয়ার করতে পারি এবং সফলতার পথে এগোতে পারি। নেপোলিয়ন হিল 13তম যে প্রিন্সিপালটি আবিষ্কার করেন তা হল দ্য সিক্স সেন্স। ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের সাফল্যের প্রধান কৌশল। এটি আমাদের অন্তর্জ্ঞান এবং প্রজ্ঞার দরজা খুলে দেয়। ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি এবং সফলতার পথে এগোতে পারি। ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি ভালো সিদ্ধান্ত নিতে এবং সমস্যাগুলো কার্যকরভাবে নেভিগেট করতে পারেন। এই ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের সারসংক্ষেপ। এই বইয়ের মূল মন্ত্র আমাদের আকাঙ্ক্ষা, বিশ্বাস, অটো সাজেশন, কল্পনা, বিশেষায়িত জ্ঞান, পরিকল্পনা, সিদ্ধান্ত, অধ্যবসায়, মাস্টারমাইন্ড গ্রুপ এবং সেক্স ট্রান্সমিউটেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসুন আমরা এই মূল মন্ত্রগুলি আমাদের জীবনে প্রয়োগ করি এবং সফলতা অর্জন করি। সাফল্যের পথে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।